নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইউনিট 8 অর্থাৎ আমাদের বাংলার রবীন্দ্র ছোট গল্পর পাঠটা যেটা রয়েছে, যে গল্পগুলো পাঠ্য রয়েছে, তার থেকে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি এনেছি 15টা মতন, এবং আমি চাইবো সেই প্রশ্নগুলোর উত্তর সলভ করার আপনারা চেষ্টা করুন। এর ফলে কি হবে, আমাদের কিন্তু পেপার 1 বলুন বা পেপার 2 বলুন, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতেই হবে। কারণ এক হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে আমরা এটুকু ধারণা করতে পারবো যে আমাদের প্রত্যেক বছর কি ধরনের প্রশ্ন আসছে, সেই প্রশ্নের মধ্যে মিল কতখানি রয়েছে, এবং তার সাথে সাথে কিরকমভাবে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই বিষয়টাও আমরা বুঝতে পারবো। এবং এর ফলে আমাদের এটা সুবিধা হবে যখন আমরা সেই ছোট গল্প বা উপন্যাস, নাটক বা যে কোনো পেপার 1-এর বিষয় যখন আমরা পড়বো, আমরা এইটুকু ধারণা করতে পারবো যে ঠিক কিভাবে পড়লে আমরা নেটটা পাস করতে পারি বা সেটটা পাস করতে পারি। তাহলে এখানে কতগুলো প্রশ্ন আছে, আমি চাইবো যারাই আপনারা ক্লাসটা দেখছেন, ইউনিট 8 রবীন্দ্র ছোট গল্প খুব একটা কঠিন বিষয় নয়, কিন্তু এখান থেকে কিন্তু এই ইউনিট 8-এর পোর্শনটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। সেটা হচ্ছে রবীন্দ্র ছোট গল্প হোক, প্রবন্ধ হোক, নানান প্রশ্ন আসে। আমি চেষ্টা করব, যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে এবং এমনিতে যেরকমভাবে টপিকগুলো ধরে ধরে আমি পড়ানোর চেষ্টা করছি, অনেকগুলো ক্লাস আমি করিয়েছি, সেগুলোকে আপনারা দেখতে পারেন। এবং তার সাথে সাথে আমি কি করছি, যেগুলো অলরেডি করিয়েছি সেগুলোর ওপর একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি, এবং যেগুলো হয়তো করানো হয়নি তার উপরও অন্তত প্রিভিয়াস ইয়ারগুলো জোগাড় করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্নে আমরা যাই। এর সঠিক উত্তর কিন্তু আজ আমি আপনাদের বলবো না, কারণ আমি চাই আপনারা নিজেরা এর সঠিক উত্তর করুন। দেখুন, 1 নম্বর প্রশ্ন আমরা পাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নবাবপুত্রীর কথককে বলা কাহিনী এবং বর্তমান কাহিনীর কাল ব্যবধান কত? এটা আমরা বুঝতেই পাচ্ছি দুরাশা গল্প থেকে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা কোন গল্পের অন্তর্গত, তাহলে কিন্তু আমরা এর উত্তর খুঁজে পাবো। তাহলে নবাবপুত্রীর কথককে বলা কাহিনী এবং বর্তমান কাহিনীর কালের ব্যবধান কত? 38 বছর, নাকি 28 বছর, নাকি 48 বছর, নাকি 36 বছর? একটু খুব ভেবেচিন্তে কিন্তু উত্তরটা করবেন, এর উত্তরটা কিন্তু গুলিয়ে না যায়। যারা জানেন বা যারা এই গল্পটা ভালো করে পড়েছেন, আমার মনে হয় 1 মিনিটেই এর উত্তর করা যাবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা নেটে আসতে দেখি, তবে সেটে কিন্তু অনেক বেশি পরিমাণে এরকম ধরনের প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি, আশা করি এর উত্তর আপনারা করেছেন। আমি নেক্সট দিন একটা ক্লাসে এর প্রত্যেকটা সঠিক উত্তর কি হবে বা কেন হলো সেগুলো আমি ডিটেলে আলোচনা করে দেবো। আচ্ছা, নবাবপুত্রী কথককে বলা কাহিনী, বর্তমান কাহিনীর কাল ব্যবধান কোনটা হবে? আপনারা কমেন্টে একটা কাজ করুন, 1 নম্বর লিখে 1 =ABCD কোনটা উত্তর হবে সেটা লিখে দিন। তাহলে আমি বুঝতে পারবো যে কোনটার উত্তর কোনটা দাঁড়ালো বা কোনটা করলেন। নেক্সট চলে আসছি 2 নম্বর প্রশ্ন। নাম্বার 2, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। কি বলছে? স্ত্রীর পত্র গল্প অবলম্বনে শুদ্ধ বা অশুদ্ধ মন্তব্য নির্ণয় করো। যাই হোক, শুদ্ধ বার করতে হবে আমাদের, অশুদ্ধ আমাদের বার করতে হবে। কিরকম? বিন্দুর শ্বশুরের বিবাহে মত ছিল না। বিন্দুর শ্বশুরের বিবাহে মত ছিল না। নেক্সট হচ্ছে, বিয়ের পরেই শ্বশুর কাশি চলে গেলেন। বিয়ের পরেই শ্বশুর কাশি চলে গেলেন। রসই নম্বর, মানে পরবর্তী হচ্ছে, বিবাহের রাতে বিন্দুর স্বামী ভালো ছিল। তারপরে হচ্ছে, বিবাহের তৃতীয় রাতে বিন্দু পালায়, এটা তৃতীয় হবে, ঠিক আছে? তৃতীয় রাতে বিন্দু পালায় শ্বশুর বাড়ি থেকে। তৃতীয়, তিয় বলে কিছু হয় না, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তৃতীয়। আচ্ছা, তাহলে এর সঠিক উত্তর কি হবে আপনারা আমাকে জানান। সেটা হচ্ছে শুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ অশুদ্ধ, নাকি অশুদ্ধ শুদ্ধ, শুদ্ধ শুদ্ধ, নাকি সি আর ডি কোন অপশনটা হবে সেটা বলুন।
এবং আমরা এটা বুঝতেই পারছি স্ত্রীর পত্র গল্পটি থেকে নেওয়া হয়েছে। প্রথমে লেখাই রয়েছে স্ত্রীর পত্র, এবং যদি গল্পের নাম নাও থাকে আমরা যেন বুঝতে পারি এটা কোন গল্পের অন্তর্গত। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে আপনারা আমাকে 2 নম্বর লিখে A B C D কোনটা হবে সেটা জানান। আশা করি অ্যান্সারটা হয়েছে। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ এনটিএ কিন্তু আমাদের এই প্রশ্নগুলো অলরেডি করে ফেলেছে। সেই প্রশ্নগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি, কোনোটাই আমার নিজস্ব বানানো প্রশ্ন নয়। কেশরলাল ও তার ভৃত্যের মৃতদেহ নবাবপুত্রী খুঁজে পান কোথায়? গঙ্গার তীরের আম্রকানন ছায়ায়, নাকি গঙ্গা তীরের বেতস কুঞ্জে, যমুনার তীরে জঙ্গলের মধ্যে, না যমুনার তীরে আম্রকানন ছায়ায়? কোনটা সঠিক উত্তর হবে বলুন। এই ধরনের প্রশ্ন সেটে বেশি দেখা যায়, নেটেও আজকাল আসছে যথেষ্ট পরিমাণে। আশা করি গল্পটা যদি পড়া থাকে দুরাশা, তাহলে কিন্তু সহজেই উত্তর করা যাবে। কোনটা হবে অ্যান্সার নাম্বার 3? নাম্বার 3 লিখে কোনটা সঠিক উত্তর হবে সেটা আমাকে আপনারা ABCDর মাধ্যমে জানান। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কারণ বেশিক্ষণ সময় নিয়ে লাভ নেই, এই অ্যান্সারগুলো কিন্তু আমাদের জলদি জলদি করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কথক, 4 নম্বর প্রশ্ন এটা। সেটা কি? কথক স্বামীর থেকে শিশির ওরফে হৈমন্তী কত বছরের ছোট? কথক স্বামী মানে আমরা এই গল্পটা জানি হৈমন্তী গল্প থেকে নেওয়া হয়েছে, এবং হৈমন্তীর যে হাজবেন্ড অর্থাৎ তিনি হচ্ছেন কথক, তাই তো? তাহলে কথক স্বামীর থেকে শিশির ওরফে হৈমন্তী কত বছরের ছোট ছিল? 1 বছর, 3 বছর, 2 বছর, নাকি সমবয়সী ছিল? কোনটা হবে সেটা 4-এর ABCD কোনটা হবে আমাকে আপনারা বলবেন। আপাত অর্থে এই উত্তরগুলো বেশ সোজা সোজা এবং এক কথায়, তাই সহজেই করা যেতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বর। এখানে আমরা কি পাচ্ছি? যে হৈমন্তী গল্প অবলম্বনে সঠিক উত্তর নির্বাচন করো। কি বলছে? এ হচ্ছে গল্পকথকের ছোট বোনের নাম হচ্ছে নারানী। বি বলছে এক রবিবার দুপুরে গল্পকথক মার্টিনের চরিত্র তত্ত্ব বইটা পড়ছিল। সি বলছে এই দুটোই সত্য, অর্থাৎ এ আর বি, ক খ উভয় সত্য, মানে এ বি দুটোই সত্য। আর ডিতে বলছে ক ঠিক খ ভুল। কোনটা হবে সেটা আমাকে আপনারা জানান। যে গল্পকথকের ছোট বোনের নাম কি ছিল গল্পেই রয়েছে, গল্পটা ভালো করে পড়লেই জানা যাবে। আর গল্পকথক দুপুরবেলা ঠিক কোন বইটা পড়ছিলেন সেটা মনে করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে 5-এর নাম্বার 5 লিখে ABCD কোনটা হবে সেটা আমাকে জানান। পরবর্তী প্রশ্নে আসছি। এবার একটু প্রশ্নগুলো কিন্তু বড় বড় হবে। দুরাশা গল্পে নবাব পুত্রী কেশরলালের যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা মনে মনে বলেছিল তা ক্রমানুসারে সাজিয়ে সঠিক উত্তর নির্দেশ করো। দুরাশা গল্পে নবাব পুত্রী কেশরলালের যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, অনেক কাছাকাছি মনে হবে, এটাও হবে ওটাও হবে। চারিত্রিক বৈশিষ্ট্যের যে কথা বলেছিল মনে মনে ক্রমানুসারে বলেছিল, ক্রম অনুযায়ী কিন্তু আমাদের প্রশ্ন আসতে দেখা যায়। এটা আমাদের 6 নম্বর প্রশ্ন তাহলে, তাই তো? ক্রম অনুযায়ী। যেমন এতে বলছে তুমি একাকী, তুমি স্বতন্ত্র, তুমি নির্লিপ্ত, তুমি সুদূর। বি নম্বরে কি বলছে? তুমি সুদূর, তুমি নির্লিপ্ত, তুমি স্বতন্ত্র, তুমি একাকী। সি হচ্ছে তুমি স্বতন্ত্র, তুমি একাকী, তুমি নির্লিপ্ত, তুমি, এটা তিমি নয় তুমি, তুমি হচ্ছে সুদূর। ঠিক আছে, নেক্সট চলে আসছে হচ্ছে তুমি নির্লিপ্ত, তুমি সুদূর, তুমি একাকী, তুমি স্বতন্ত্র। কোনটা হবে আমাকে জানান। এইভাবে কিন্তু আমাদের ধরে ধরে প্রত্যেকটা গল্প পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু খুব টাফ প্রশ্ন আসে না বা প্রশ্ন করার জায়গা থাকে না। হ্যাঁ, একদিকে টাফ হতে পারে, যদি সাজিয়ে লেখো আসে তখন হয়তো একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
বিশেষ করে আমার মনে হয় স্ত্রীর পত্র গল্পটাতে, কারণ ওটা তো পত্রের মাধ্যমে পুরো ব্যাপারটা বলা, সেখানে কোন কথাটা আগে বলেছে কোন কথাটা পরে বলেছে এটা হয়তো গুলিয়ে গেলেও যেতে পারে। কিন্তু মোটামুটি দুরাশা গল্প থেকেও দেখবেন এরপরে আমরা পাবো একটা প্রশ্ন যেখানে পরপর সাজিয়ে লিখতে বলা হয়েছে, সেটা কিন্তু খুব একটা টাফ বলে আমার মনে হয়নি, কারণ ঘটনার ক্রমটা কিন্তু আমরা জানি। যাই হোক, এখানেও কিন্তু কি কথা বলছে এবং সেটা যদি ক্রমে বলে বা কি খাবার দিচ্ছে, খাবারের নামগুলো কতগুলো পরপর রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে 6 নম্বরের এ বি সি ডি কোনটা উত্তর হবে আমাকে আপনারা জানান। এটা ডি, এ বি সি ডি কোনটা হবে জানান। পরবর্তী প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 7। রবীন্দ্রনাথের পাঠ্য গল্পের অনুসরণে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো, সংকেত থেকে ঠিক উত্তরটা চিহ্নিত করো। কি বলছে? নিশীথে গল্পে দক্ষিণাচরণ তার স্ত্রীকে মুসৌরিতে নিয়ে গিয়েছিলেন। এটা ঠিক না ভুল বলতে হবে, শুদ্ধ না অশুদ্ধ আপনারা ভাবুন। 2 নম্বর হচ্ছে স্ত্রীর পত্র গল্পে পুরীর গাড়িতে বিন্দুকে তুলে দেওয়ার কথা ছিল হচ্ছে বুধবার। 3 নম্বর কি বলছে? হৈমন্তী গল্পের কথক তার স্ত্রীর জন্য শৌখিন বাধাই করা ফরাসি কবিতার বই কিনে এনেছিল। আর 4 বলছে ল্যাবরেটরি গল্পের রেবতী রবিবার কাটায় আকাশ নিম বিথিকার তলায়। তাহলে এই 4টে শুদ্ধ অশুদ্ধ আমাদেরকে বিচার করতে হবে। অপশানে দেওয়াই রয়েছে দেখুন, এ বি সি ডি করে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ বা শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এভাবে দেওয়া রয়েছে। আপনারা একটা একটা করে ভাবতে থাকুন যে কোনটা কোনটা শুদ্ধ হবে কোনটা কোনটা অশুদ্ধ হবে। এরপরে 7-এর কোনটা ঠিক হবে এ বি সি ডি সেটা আমাকে আপনারা জানান। একটু দেখে নিই নিজেরা পড়ে। খুব বেশি সময় কিন্তু আমরা এই প্রশ্নগুলোতে দেব না, আরো কঠিন কঠিন প্রশ্ন আসবে। পরবর্তী প্রশ্নে যাই। দেখুন, এই প্রশ্ন কিন্তু আমরা এখন 8 নম্বর প্রশ্ন, এখানটা কিন্তু আমরা দেখতে পাই এখন এ ধরনের প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে। মানে কোন দুটো শুদ্ধ বলো, কিরকম? রবীন্দ্রনাথের দুরাশা ছোট গল্প অবলম্বনে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। 1 বলছে নবাব কাদের খাঁর, ধার না এটা খাঁর হবে, খ। নবাব কাদের খাঁর ফৌজের অধিনায়ক ছিলেন হিন্দু ব্রাহ্মণ, নাম হচ্ছে কেশরলাল। 2 বলছে কেশরলালের প্রাত্যহিক পূজা অর্চনা নবাব পুত্রী হৃদয়ে বিদ্বেষের বীজ বপন করেছিল। 3 বলছে কেশরলাল নবাব কাদের খাঁকে ইংরেজদের বিপক্ষে যোগদানে বিরত করেছেন। আর নবাব পুত্রী 4 বলছে নবাব পুত্রী পীড়িত কেশরলালকে শুশ্রূষা করলে তীব্রভাবে প্রত্যাখ্যাত হন। পুত্রী, হ্যাঁ এটা তয় রফালা। আচ্ছা, মোটামুটি বোঝাই যাচ্ছে। এখানে আমাদেরকে বলতে হবে শুদ্ধ উত্তর। একটা জায়গা আমি এখানে একটু ধরিয়ে দিই, এরকম না, এই জায়গাগুলো খুব খেয়াল করবেন। কোথাও আমরা দেখি আমাদের শুদ্ধ উত্তরই বার করতে বলা হয়, তাই আমরা প্রথমেই ভেবে নিই ওই তো বুঝে গেছি আমাদের শুদ্ধ উত্তরই বার করতে বলা হবে, ঠিক আছে শুদ্ধ খুঁজতে শুরু করি। কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায়, যেমন এনটিএ থেকে এবার বা তার আগেও প্রশ্ন দিয়েছে, যেটা অফলাইন পরীক্ষা হয়েছে সেখানেও আমি 2খানা প্রশ্ন দেখেছি যেখানে অশুদ্ধ মন্তব্য কিন্তু বার করতে বলা হয়েছিল। কিন্তু আমরা কি ভেবেছি, আমরা অনেকেই এই ভুলটা করেছি যে শুদ্ধ ভেবে, আমাকে অনেকেই আপনারা বলেছেন যে ম্যাম শুদ্ধ ভেবে আমি শুদ্ধ বলে লিখে দিয়ে এসেছি। এই ট্রিক্সটা কিন্তু এনটিএ করছে, তাই যখন প্রশ্ন পড়বেন না খুব ভালো করে মন দিয়ে দেখে দেখে ভালো করে পড়বেন, যাতে এই শুদ্ধ অশুদ্ধের জায়গাটা যেন কুলিয়ে না যায়। আচ্ছা, তাহলে কোনটা হবে এ বি সি ডি সেটা আমাকে 8-এর এ বি সি ডি কোনটা হবে সেটা আমাকে আপনারা এখানে জানিয়ে দিতে পারেন। পরবর্তী প্রশ্নে চলে আসি। এটা আবার একটা ফ্ল্যাট কোশ্চেন হয়ে গেল। সেটা কি? 9 নম্বর প্রশ্ন, ল্যাবরেটরি গল্পে নন্দকিশোর যে পাড়ার গড়িতে একটা 1.5 তলা বাড়িতে থাকতেন সেই পাড়ার নাম। ভীষণ সোজা, একদম বেশি সময় দেওয়ার কোনো মানেই নেই। আরদি পাড়া, শিকদার পাড়া, মজুমদার পাড়া, চৌধুরী পাড়া। কি হবে উত্তরটা আশা করি
এর মধ্যে হয়ে গেছে। তাহলে 9-এর এ বি সি ডি কোনটা উত্তর হবে সেটা আমাকে জানিয়ে দিন। হয়ে গেছে নিশ্চয়ই, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, নিশীথে গল্পে, এটাও খুব সহজ। নিশীথে গল্পে মনোরমার পিতার নাম বা বাবার নাম কি ছিল? হারান, মহিন, পরাণ, দেবেন। এ বি সি ডি কোনটা উত্তর হবে বলুন। নিশীথে গল্পে মনোরমার বাবার নাম কি ছিল? হারান ছিল, না মহিন, না পরাণ, না দেবেন? আচ্ছা, নেক্সট 11 নম্বর প্রশ্নে চলে যাই। কি বলছে? রবীন্দ্রনাথের ছোট গল্প অনুসরণে নিচে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। এবং কি বলছে? ক, সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হৈমন্তী গল্পটি সাধু ভাষায় লেখা। নেক্সট কি বলছে? নিশীথে গল্পে দক্ষিণাচরণের কাহিনী বিবৃত হয়েছে একজন ডাক্তারের বয়ানে। গ হচ্ছে, ল্যাবরেটরি গল্পে রেবতীর সঙ্গে নীলার প্রথম সাক্ষাৎ হয়েছিল বোটানিক্যালে। আর ঘ বলছে, স্ত্রীর পত্র গল্পে শ্বশুর বাড়িতে মৃণালের একমাত্র মুক্তির জায়গা ছিল তার কবিতার খাতা। উ হচ্ছে, দুরাশা গল্পের সূচনা এক শীতের কুয়াশাচ্ছন্ন সকালে হয়েছিল। এবার এইগুলো তো পড়লাম আমরা, কি বার করতে বলেছে দেখে নি? শুদ্ধ মন্তব্য বার করতে বলেছে। তেই পারতো অশুদ্ধ লিখতে বলতো, শুদ্ধ মন্তব্য কিন্তু বার করতে বলা হয়েছে। তাহলে এই কোশ্চেনটা একটু বড়, তাই একটু হয়তো সময় লাগবে, আপনারা আবার নিজেরা পড়ে নিন কি বলেছে। কোনটা হবে 11-এর এ বি সি না ডি? কোনটা হবে একটু বুঝে আপনারা উত্তরটা করুন। এইভাবে করতে থাকলে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, এবং এভাবে প্র্যাকটিস হলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। নেক্সট, এই প্রশ্নটাও বেশ বড়, দেখতে অসুবিধা হলে আপনারা ফোনে একটু জুম করে নিন, তাহলে দেখবেন দেখতে পাচ্ছেন। নিচে দুরাশা গল্প থেকে কয়েকটা উদ্ধৃতি দেওয়া হয়েছে, ঠিক যে প্রশ্নটা বলেছিলাম। বদ্রায়নের ফৌজের ওপর কেশরলালের এমন একটা অলৌকিক আধিপত্য ছিল যে তাহার কথায় তাহারা ভাঙা বন্দুক ও ভোতা তরবারি হস্তে লড়াই করিয়া মরিতে প্রস্তুত হইল। বি কি বলছে? কেশরলাল বহুকাল হইল নেপাল ত্যাগ করিয়া কোথায় চলিয়া গিয়াছে কেহ জানে না। সি হচ্ছে, কেশরলাল কহিলেন, কে তুমি? আমি আর থাকিতে পারিলাম না, বলিলাম, অধীনা আপনার ভক্ত সেবিকা, আমি নবাব গোলাম কাদের খাঁর কন্যা। ডি হচ্ছে, তিনি তাতিয়া টুপির দলে মিশিয়া সেই বিপ্লবাচ্ছন্ন আকাশতলে অকস্মাৎ কখনো পূর্বে, কখনো পশ্চিমে, কখনো ঈশানে, কখনো নৈঋতে বজ্রপাতের মতো মুহূর্তের মধ্যে ভাঙিয়া পড়িয়া মুহূর্তের মধ্যে অদৃশ্য হইতেছিলেন। ই বলছে, এমন সময় কোম্পানির বাহাদুরের সহিত সিপাহী লোকের লড়াই বাঁধিল। আমাদের বদ্রায়নের ক্ষুদ্র কেল্লাটির মধ্যে বিপ্লবের তরঙ্গ জাগিয়া উঠিল। ঠিক আছে, এই গল্পের গল্পের যে কালানুক্রমে এই প্রসঙ্গগুলো এসেছে সেটা বলতে বলছে ক্রম হিসাবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। একটু ভালো করে পড়লে কিন্তু বোঝা যাবে। দুরাশার ক্রমটা খেয়াল করতে হবে, কারণ এখানে আমরা কেশরলালকে বেশ কিছু জায়গায় যেতে দেখব, এবং তার পিছে পিছে যে নায়িকা গল্পে তাকেও আমরা যেতে দেখব। তাহলে কোথায় কোথায় গেছে তিনি খোঁজ রেখেছিলেন সেইগুলো কিন্তু পরপর আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঘটনাটা যদি ভাবেন তাহলে কিন্তু উত্তরটা ইজিলি করা যাবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে।
12 ABCD আপনারা নিজের খাতাতে উত্তর করতে পারেন একবারে, তারপর লিখে দিতে পারেন কমেন্টে কোনটার কোন উত্তর হবে। আশা করি উত্তর আপনারা করেছেন এবং কোশ্চেনটা পড়তে পেরেছেন। স্ক্রিনশট নিলেও নিয়ে নিতে পারেন। আর যদি এর পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন পিডিএফ প্রয়োজন হলে। এবং তার সাথে সাথে হচ্ছে লিঙ্কে দেখবেন একদম নিচে ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, যেখানে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুকের পেজ, সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা ওই গ্রুপে জয়েন করে যান। আমার কখন কি ক্লাস হবে, কি করানো হবে, যে কোনো আপডেট সেখানে থাকে। এবং তার সাথে সাথে হচ্ছে যদি আপনারা পিডিএফ প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমি সেখানে পিডিএফ পাঠিয়ে দেবো। সেখানে কিন্তু বেশ কিছু বই, সিলেবাস যা রয়েছে আমি কিন্তু সেখানে পোস্ট করে দিই। আপনারা যদি সেখানে যুক্ত থাকেন তাহলে আপনারা সেই সুবিধাটা পাবেন। আচ্ছা, নেক্সট চলে আসি 13 নাম্বার কোশ্চেনে। এটা আবার ফ্ল্যাট কোশ্চেন চলে গেল। সেটা কি, নিশীথে গল্পটিতে দক্ষিণাচরণ বাবু তার কাহিনীটি বিবৃত করেছিলেন মোট যে কটা ভাগে। ফ্ল্যাট হলেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করে আসবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। নিশীথে গল্প আমরা প্রত্যেকে পড়েছি, কিন্তু খুব ভালো করে ভেবে দেখুন তো কোন কোন ভাগে, কটা ভাগে ভাগ করেছিল। ভাগ মানে কি বলছে, দেখবেন গল্পটায় আমরা দেখেছিলাম যে তিনি যখন কাহিনী বলছিলেন তার জীবনের, দক্ষিণাচরণ বাবু, তখন বারবার করে কিন্তু তিনি থামছিলেন, তাই না? সেই থামাগুলোই তো এক একটা ভাগ। তাহলে কোন কোন জায়গায় তিনি থেমেছেন এটাও মনে রাখতে হবে, এবং কবার থেমেছেন এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মতে। দেখতে আপাত অর্থে ফ্ল্যাট হলেও চট করে কিন্তু এর উত্তর করাটা মুশকিল হয়ে যায়। এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু নেটে আসছে, এবং সেটেরও কোশ্চেন কিন্তু অনেক অনেক স্ট্যান্ডার্ড, পেপার 1 বলুন পেপার 2 বলুন দুটোই। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। এটা একটু ভাবুন, ভেবে উত্তরটা করুন 13 নম্বরের কি হবে। এ বি সি ডি, দুটি, তিনটি, চারটি না পাঁচটি? আচ্ছা, 14 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমি। এরপর আর একটা প্রশ্নই রয়েছে, 15টা প্রশ্ন নিয়ে এসেছিলাম আমি। এরপরে আপনারা চাইলে আমি এরকম আরো অনেক পরীক্ষা নেব এবং নানান টপিক নিয়ে। অলরেডি অলংকার, মঙ্গল কাব্য, উপন্যাস থেকে, প্রবন্ধ থেকে, তারপরে হচ্ছে এই জায়গাগুলো কিন্তু আমি করিয়েছি, ছোট গল্প, ঠিক আছে, এবং রবীন্দ্র সাহিত্যে এলাম। এবং আরো যেই যেই পার্টগুলো আপনাদের প্রয়োজন হবে অবভিয়াসলি আমি প্রিভিয়াস ইয়ার থেকে সেই প্রশ্নগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করব, সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমিও নিজে থেকে কিছু কোশ্চেন বানিয়ে নেটের ধাঁচে একদম সেই কোশ্চেনগুলো আপনাদের সামনে দেব, আপনারা এগুলো সলভ করার চেষ্টা করবেন। রেবতী বাবুর নামের পালে হাওয়া লাগিয়ে আমাদের, এটা জাগানি হবে, হ্যাঁ আবার ভুল হয়েছে, জাগানি ক্লাবের তরুণী বে বে হবে বোধহয়, সম্ভবত পশ্চিম মহাসমুদ্রের ঘাটে ঘাটে, মানে বয়ে যাবে এরকম। এই লাইনটা কে বলেছিল? প্রমোদারঞ্জন বাবু না হরিদাস বাবু না ব্রজেন্দ্র বাবু না অধ্যাপক মজুমদার? কে বলেছিল? এটা আমরা বুঝতেই পাচ্ছি ল্যাবরেটরি গল্প থেকে দেওয়া রয়েছে, নাম লিখেও দেওয়া হয়েছে। তাহলে রেবতী বাবুর নামে এই কথাটা কে বলেছিল? ফ্ল্যাট কোশ্চেন, কিন্তু এই ল্যাবরেটরি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। গল্পটাও বেশ বড়। এ বি সি ডি কোনটা হবে সেটা লিখে দেবেন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নিই। রবীন্দ্রনাথের পাঠ্য গল্পগুলি অনুসরণে নিচে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। এ কি বলছে, বদ্রায়নের নবাবপুত্রী কাশীর শিবানন্দ স্বামীর কাছে সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। আচ্ছা, বি কি বলছে, বর্মা থেকে আসার সময় সোহিনী যে ফুল গাছের চারা এনেছিল তার নাম হচ্ছে মিলেটি। সি বলছে মৃণালের শ্বশুর বাড়ির পশ্চিম দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোন গতিকে এক গাবগাছ জন্মেছে। ডি বলছে সাধনা পত্রিকায় নিশীথে গল্পের প্রকাশকাল হচ্ছে মাঘ 1301।
ই হচ্ছে সংসার যাত্রায় হৈমর সমস্ত অপমানের পালা তার স্বামী যার কাছ থেকে শুনতে পেতেন সেটা হচ্ছে তার ছোট বোন বিন্দু। তাহলে কি এবার আমাদেরকে কি করতে বলা হয়েছে? আমাদেরকে কিন্তু শুদ্ধ মন্তব্য খুঁজতে বলা হয়েছে। দেখুন শুদ্ধ রয়েছে, তাহলে শুদ্ধ মন্তব্য কোনটা হবে? এ বি সি ডি ই এর মধ্যে কোন তিনটে হবে? তিনটে আমাদের বার করতে হবে, তার মানে বাকি দুটো অশুদ্ধ। তাহলে এভাবেও হয়, যদি আমরা অশুদ্ধকে খুঁজে বার করে ফেলতে পারি তাহলে তাকে আমরা ক্রস করে দেব, এবং ক্রস করে দেওয়ার ফলে আমরা কিভাবে খুঁজবো যে সেই যেটা ক্রস করেছি সেটা অপশনে আছে কিনা? যদি অপশনে থাকে সেই অপশনটাও বাদ যাবে। এইভাবে কিন্তু আমাদের এলিমিনেট করেও কিন্তু আমরা খুব জলদি প্রশ্নের উত্তর করতে পারি। নেক্সট দিন যখন আমি এর সঠিক উত্তরগুলো বলবো এবং বুঝিয়ে বুঝিয়ে কোনটার কেন কি হচ্ছে সেটা সবকিছু বলবো, তখন আমি এই জায়গাটাও দেখিয়ে দেব। ছোট গল্পের ক্ষেত্রেও দেখিয়েছি, এই ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, তবু এই জায়গাটা যদি একটু খেয়াল করা যায় না তাহলে খুব জলদি কিন্তু প্রশ্নের উত্তর করতে পারা যায়। তো এই ট্রিকটা কিন্তু আমি আপনাদের পরের দিন বলে দেব যে কিভাবে এলিমিনেট করবেন চট জলদি, কি করে অপশন বাদ দিয়ে সঠিক উত্তরকে আপনারা পাবেন। আচ্ছা, তাহলে কি হবে এ বি সি ডি এর মধ্যে? এখানে এ বি সি ডি মানে 15 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন আজকে আমাদের। 15 নাম্বারের সঠিক উত্তর কি? এ হবে, বি হবে, সি হবে না ডি হবে? 1 মিনিট সময় দিচ্ছি, এরপর আমি ক্লাসটা শেষ করব। অবশ্যই জানাবেন ক্লাসটা কিরকম লাগলো, এবং এরকম ধরনের যদি আরো ক্লাস চান, যদি মনে হয় যে পেপার 1 বা পেপার 2 এর আমি এরকম আরো ক্লাস নিয়ে আসি যেটা প্রিভিয়াস ইয়ার সলভ করা হবে, বা বিভিন্ন কোশ্চেন যেগুলো বা যেরকম ধরনের প্রশ্ন নেটে আসে বা আসার সম্ভাবনা থাকে, বা দেখবেন যে কোনো গল্প কবিতা যাই পড়ি না কেন, পড়তে পড়তে খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা থাকে, তো সেই জায়গাগুলো থেকে যাতে উত্তর করতে পারা যায় তার জন্য আমাদের পরীক্ষা দেওয়াটা ভীষণ জরুরি। পড়া কতটা হলো, পুরোটা হলো কিনা তার থেকেও বেশি হচ্ছে যদি আমরা বারবার প্র্যাকটিস করি, পরীক্ষা দিই, তাহলে কিন্তু আমরা যেটা ভুল হওয়ার জায়গা ছিল সেটাও শুদ্ধ করে আসি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। এই কারণেই আমার এই কষ্টটা করা, বা কষ্ট বলি যাই বলি না কেন, খাটনিটা করা আপনাদের জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং জানলে আমি খুশি হব যে আমার যেটুকু খাটনি আমি করেছি সেটা সফল হয়েছে কিনা, আপনাদের ভালো লেগেছে কিনা, এবং আর কি কি ধরনের ক্লাস চাই বা আর কিভাবে কি করা যায় এরকম ওপিনিয়ন দিতেও কিন্তু ভুলবেন না। আচ্ছা, তাহলে কোনটা হবে আশা করি আপনারা করেছেন। আমি কমেন্টগুলো যদি এখনো করতে না পারা যায়, আমি কমেন্টগুলো একদম দেখে নেব কে কি কমেন্ট করেছেন। আমি কিন্তু পরের দিন সেই নিয়ে কিন্তু বলবো যে প্রত্যেকটার সঠিক উত্তর কোনটা কোনটা। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্পের PYQ। 15খানা কোশ্চেন নিয়ে আমি এসেছিলাম। আপনারা চাইলে এরকম অনেক ক্লাস হবে, সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। এভাবে আপনারা পড়তে থাকুন, সামনে পরীক্ষা এবং পরীক্ষা দিতে থাকুন। ধন্যবাদ।